সম্মানিত ভাই ও বোন, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। 1152 পদে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজস্ব খাতভুক্ত। আপনারা চাইলে আবেদন করতে পারবেন। আমি বিস্তারিত আলোচনা করব। এখানে দেওয়া আছে 6 ক্যাটাগরিতে নেবে। অফিস সহায়ক বি গ্রেড, বেতন হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 401 জন। যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী পাশ হলে আপনি আবেদন করতে পারবেন এই পদের জন্য। আবার জারিকারক গ্রেড 19, বেতন 8,500 থেকে 20,570 টাকা, লোক সংখ্যা নিবে 157টি, মানে 57 জন নেবে। আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। 4 নম্বরে গাড়ি চালক গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, লোক সংখ্যা 22 জন নিবে। আপনার যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, ড্রাইভিং এর ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, মোটরযান গাড়ি চালানোর বৈধ লাইসেন্সধারী হতে হবে, অভিজ্ঞতা প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। আবার দেওয়া আছে 3 নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড 16, বেতন 9,300 থেকে 22,490 টাকা, পদ সংখ্যা 253 জন নিবে। আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ হতে হবে। আবার বেঞ্চ সহকারী গ্রেড 16, বেতন একই, লোক সংখ্যা নেবে 35 জন। যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, এখানে কোনো অভিজ্ঞতা লাগবে না। আবার 1 নম্বর দেওয়া আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড 14, বেতন 10,200 থেকে 24,680 টাকা, পদ সংখ্যা 284 জন এখানে নিবে। আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় বিভাগ বা শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক সম্মান হলে আবেদন করতে পারবেন। ষাট লিপি এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ ও বাংলায় 25 শব্দ হতে হবে। তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আপনার বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে, তাহলে আবেদন করতে পারবেন এই পদের জন্য। এখানে কিছু কোটা সম্পর্কে তথ্য দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নেবেন। এবং আবেদনটি শুরু হবে 25শে নভেম্বর 2025 সকাল 10টা থেকে, মঙ্গলবারে শুরু হবে এবং আবেদন শেষ হবে 9 ডিসেম্বর 2025 মঙ্গলবার বিকাল 5টা পর্যন্ত আবেদনটা চলবে। এই সময়ের মধ্যে অবশ্যই আপনাকে আবেদনটা সম্পন্ন করার চেষ্টা করতে হবে। এখানে আবেদন ফি সংক্রান্ত কিছু তথ্য: 1 হতে 4 নং কর্মীর জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা, সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা জমা দিতে হবে এবং 5 থেকে 6 নং কর্মীকের জন্য আবেদন ফি বাবদ 50 টাকা, সার্ভিস চার্জ 6 টাকা সহ 56 টাকা জমা দিতে হবে। তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখানে উল্লেখযোগ্য যে ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ যে কোনো পদের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা এবং সার্ভিস চার্জ 6 টাকা সহ 56 টাকা 72 ঘন্টার মধ্যে অবশ্যই আবেদন জমা দিতে হবে। তাহলে আপনাদের আবেদনটা সম্পন্ন হবে। এবং এখানে এসএমএস অথবা আবেদনের ফি জমা দেওয়ার নিয়মাবলী দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং অ্যাপ্লিকেশন কপিতেও জমা দেওয়া থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আরো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওপেন করে দেন, কারণ আমি সবসময় সত্যিকারের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ভিডিও দিয়ে থাকি বা আলোচনা করে থাকি। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।